আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও করলে একটু দেখা সবাই। গাইস আমরা এখন পুলে নামবো গোসল করতে। এই যে গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে এসেছি। দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব নাটোরের গ্রিন ভ্যালি পার্কে গিয়ে ওয়াটার পুলে অর্থাৎ সুইমিং পুলে গিয়ে আমরা কী মজা করেছি। আসলে যখন আমরা বন্ধুরা মিলে একসাথে হই তখন যখন আমরা ছোটোবেলায় ফিরে যাই, কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, মজা কি করতে হবে সব কিছু ভুলে যাই, ছেলেবেলায় ফিরে যাই। দেখছেন তো একজন আরেকজনকে পা ধরে ছেঁচড়ে নামাচ্ছে, কারণ কি সে গোসল করবে না। আর যখন একবার নামাচ্ছি এই ভিডিওতে দেখেন কী পরিমাণ ডান্স হচ্ছে। আসলে বর্তমানে সাফিনা পার্ক হয়ে নাটোরের গ্রিন ভ্যালি পার্কটা অনেক ডাউন হয়ে গেছে। তারপরে এই জায়গাটার পানির ঝর্ণা সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। আর প্রচুর পরিমাণ গরম পড়ছে, আমি সবাই জানি। সেই জন্য একটু শীতলতার খোঁজে আমরা চাচ্ছি যে কোনো জায়গায় যাই একটু শীতের আভাস পেতে। যাই হোক, গরমেতে শীতল হওয়াতে সবাই খুশি, আর আজকের ট্যুর দিয়ে আমরা সবাই খুশি। নিত্য নতুন জায়গায় এভাবে ট্যুর দিব, আনন্দ করব, বয়সটাই তো আনন্দ করার, তাই না? আর এরই মধ্যে কিন্তু আমাদের এই বাচ্চাটা ছিল, এরা আসছিল সিরাজগঞ্জ থেকে। ও যখন ওপাশে বসছিল আমি এপাশে বেশি একদম উঁচুতে উঠে গেছি, মানে ও হচ্ছে আমার চেয়ে ওয়েট বেশি। তো যাই হোক, এভাবেই হচ্ছে আমরা খেলাধুলা করছিলাম পানির মধ্যে। দেখেন মনে হচ্ছে সেই কিশোরে চলে গেছি। আর এই যে পানি ছিটানোর যে মজা, একজন তো দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, আর যেহেতু সবগুলো রাইড ছিল এবং এভাবে হচ্ছে পানি পড়ার ঝর্ণা সিস্টেমগুলো ছিল, সেগুলোতে আমরা সুন্দর করে মজা করেছি। তারপরে কিন্তু আমরা গোসল শেষে 2.5 ঘন্টা গোসল করেছি, কিন্তু তারপরে হচ্ছে আমরা চেঞ্জ করে বাইরে একটু ঘুরলাম। তো পরিশেষে কিন্তু আমরা এভাবে পার্কের একটা ভিউ নিলাম, যে দেখেন কি সুন্দর সবুজের সমারোহ। আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরের খাবারটা কিন্তু এখানেও চাইলে আপনারা রেস্টুরেন্টে খেতে পারেন। আসলে আমাদের কিন্তু ট্রেন ধরার একটা তাড়া ছিল, সেই জন্য আমরা ভিতর থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। বের হয়ে গিয়ে আমরা হচ্ছে তাড়াতাড়ি ট্রেন ধরে রাজশাহীতে ব্যাক করেছিলাম। আর বের হওয়ার সময় কিন্তু এই ভিডিওটা আমরা করেছি। তারপরে বাইরে দেখে একটা হোটেল, সেখানে কালাভুনা খাওয়ার জন্য খুব ডাক ছিল। তো এইখানে গিয়ে আমরা গরুর কালাভুনা খেয়েছি, 2 জন অবশ্য মুরগি খেয়েছে, তারা রোস্ট খেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।